তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো কেয়াস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে। তো সকাল সকাল গুড মর্নিং বলে সবাইকে আজকে ব্লগটা শুরু করছি। তো এই যে এখানে দেখো মা চা করে দিয়েছে, চাটা সকাল সকাল গুড মর্নিং বলে সবাইকে আজকে ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো আজকে প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, মানে বলার মতো না, সকালটা খুবই ঠান্ডা। তো এই জন্য চাদর টাদর গায়ে দিয়ে দেখো ছেলেকে টুপি মোজা সোয়েটার সব পরিয়ে যে ওর বাবা ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আছে এখানে, আর আমরা এখানে চা খাচ্ছি। আর এই দেখো তারপর আমি বাইরে চলে গিয়েছিলাম, আর এই দেখো ওর বাবারও দুষ্টুমি করছে। তো ওই যে ওর বাবার সাথে খেলা করছিল এখানটা, এত ঠান্ডা পড়েছে না, ছেলেকে টুপি মোজা পরিয়ে দিয়েছে, আর ও মাথার মধ্যে টুপি রাখতেই যায় না, খালি টেনে টেনে খুলে ফেলে। তো দেখো এখানে দুষ্টুমি করছে পাপার ছেলে। তো যাই হোক, তারপরে এই যে 9টা সাড়ে 9টার মতো বাজে, তারপরে এই যে ওকে খাওয়াতে বসেছি। তো এই যে ওখানে খাওয়াতে বসলে ওকে তো মানে 1-1.5 ঘন্টা লেগেই যাবে। তো দেখো মুখের মধ্যে নিয়ে বসে আছে, আর আমি একে পাখি ডাকছি, এই ডাকছি ও ডাকছি, কোনোটাতেই কিছু হচ্ছে না। তো দেখি কত দূরে, দেখো আবার কথাও বলতে লাগে। দেখো কেমন দুষ্টুমি করছে আমার সাথে, আবার হাসছে, এই করছে, তবু গিলছে না। জানো তো এরকমই করে, মুখের মধ্যে নিয়ে বসে থাকবে, গিলবে না। তো যাই হোক, আমি ওদিকে ওকে খাইয়ে নাইটি মাইটি ছেড়ে এদিকে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় কাচবো বাবানের, আর ওই যে ওর থালা বাসনগুলি ধোবো। তো এই যে এটা আমার এই যে যে এনাকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদার বোন, ছোট বোন। আর ওই যে আমার দিদা দেখো আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে আমি এখন বাবানের এই জামা কাপড়গুলি ধুয়ে নেবো, তারপরে বাসনগুলি ধোবো। তো ওই জন্য এই যে এখন একটু একটু রোদ বেরিয়েছে, তখন এখন প্রায় 10:30-11টার মতো বাজে। তো তারপর এই যে জামা কাপড়গুলি ধোবো বলে এই যে এখানে সব রেখেছি। আর ওই যে দেখো আমার দাদু এসে ছেলের সাথে খেলা করছে। তো আমার ছেলে এমন একটা, মানে ছেলে না, ও আমার দাদু আর দিদা পেলে আমাদের মানে ওর মা বাবাকেও ভুলে যাবে, এরকম একটা ব্যাপার। তো বলছিলাম না, ওই যে বাড়িতে সব গাছ কাটতে আসবে, তো এই যে গাছ সব বিক্রি করবে, কারণ শীতকালে আমার বাড়িতে না একটু রোদ ঢোকে না, জানো তো। তো এই যে গাছ কাটবে বলে সব এই যে লোক এসছে, আমাদের একটা মেশোই হয় উনি। তো এই যে সব এসছে, আর আমি এখানে ছেলে জামা কাপড়গুলি মানে মেলে দিচ্ছি, ধোয়া হয়ে গেছে। তো আর দেখো আমাদের মুরগিগুলি ঘুরে বেড়াচ্ছে, 3টে বাচ্চা, তাও ভালোই বড় বড় হয়ে গেছে, জানো তো। আর দেশি মুরগিগুলো মানে পোলট্রি মুরগিগুলো বড় হয়ে গেছে, তো দেশি মুরগিটা একটু বাড়ে বেশ, মানে কম। তো ওই জন্য, তো এই যে এখানে ছেলের জামা কাপড়গুলি সব ধুয়ে মেলে দিচ্ছি। আর ওদিকে ছেলেকে এখনও স্নান করানো হয়নি, খাওয়ানো হয়নি, তো ওগুলো করবো। তো ততক্ষণ এই যে ওগুলি মেলে দিয়ে ওর বাবা ওখানে ওকে স্নান করাচ্ছে, তেল মাখাচ্ছে। তাই আমি ততক্ষণ এই যে ওর বাসনগুলি ধুয়ে নিচ্ছি, ওকে আবার খাওয়াতে লাগবে, কারণ যেহেতু ভাত খাওয়াবো, যেন বাটি মাটিগুলো সব ধুয়ে মানে মেজে ধুয়ে নেবো। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তারপর আর কি বলবো জানো না, মানে বলার মতো আর কিছু নেই। তো তারপরে না ছেলের ভাত বসাতে গেছি, দেখি কি গ্যাস শেষ হয়ে গেছে, জানো তো। আর সেদিনকে কোনো আমাদের সকালে রান্নাবান্নাগুলি হয়ে গেছিলো, ছেলের ভাতটাই করা হয়নি। তা ভাত বসাবো, তার মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, আর ভাত করতে পারিনি। লাস্টে গেছি দিদার বাড়িতে চলে এসেছি, ছেলের সব জামা প্যান্ট সব গুছিয়ে সব, দেখো আমারও স্নান হয়নি, স্নান বাদ দিয়ে ছেলেকে নিয়ে যে চলে এসেছি, ঘুমন্ত ছেলেকে তুলে নিয়েছি, কারণ খাওয়াতে লাগবে। কি খাওয়াবো বলো? তারপরে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, আর হয়নি। তো আজকে তো আর গ্যাস ভরা হবে না, গ্যাস ভরতে হতে কালকে। তো এই যে বাড়িতে এসে মানে ছেলের ভাত করে ছেলেকে খাইয়ে এই যে এখন ওষুধ খাওয়াতে বসেছে, আর দেখো ওষুধ খাবে না। তো যাই হোক, আর পরে ভিডিও করিনি, ভালো লাগছিলো, একটু শুয়ে পড়েছিলাম। তো এই যে মা আমি করেছি সন্ধ্যাবেলায় চা, আর দুধ চা ছাড়া তো আমি অচল, লিকার চাটা না খাই না, তো কেমন যেন একটা লাগে। তো আমার জন্য এই যে এনে দিয়েছে একটা গুড ডে বিস্কুটের প্যাকেট। আর এই যে এখানে সবাই বসেছে আমাদের, এই যে আমার ছেলে, আমার দিদা, মামি, আমার মা দেখো চাদর নিয়ে আসেনি, ঠান্ডায় কেমন করে বসে আছে। তো এই যে সবাই দিদার বোন টোন সবাই, যে আর এই যে এটা হচ্ছে আমার মামা। তো কি বলবো, তো এই যে সবাই এখানে বসে গল্প হচ্ছে আর চা হচ্ছে। আর ওই যে ওখানে কাঁঠাল পাতাটা দেখছো না, তো ওখানে কাঁঠাল পাতাটা রাখা আছে ছাগল খাবে বলে। তো দিদার বাড়িতে যেহেতু ছাগল আছে, তো যাই হোক, এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি অন্ধকারে, কিছু দেখতে পাবা না মুখ, তাও ভিডিও এখানে আবছা আবছা দেখা যাচ্ছে। তাই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, সন্ধে এখন প্রায় 7টার মতো বাজে। তো এখন চলে যাচ্ছি। আর এই যে দেখো দেখতে দেখতে চলেও এসেছি, আর এই দেখো বাবানির সাথে দুষ্টুমি করছে। আর জানো তো এই টুপিটা পরালে খুলে ফেলবে, পরবে না। তো যাই হোক, বাবানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি না, হ্যাঁ, না ঘুম পাড়াইনি, মার কাছে আছে ওই ঘরে। আর আমি এদিকে এই যে শাড়িটা সেদিনকে বোন পরে গেছিলো একটা অনুষ্ঠানে, তো সেটাই ভাঁজ করে নিচ্ছে। আর নতুন মারের কাপড়, তো দেখো কী অবস্থা।
মানে একদম জরাজীর্ণ অবস্থা। তখন টেনে টেনে না ভাঁজ করলে হবে না। তো আমি তো কোনো রকম করে ভাঁজ করে রাখছি। তো টান টান করে এখন সেরকমভাবে ভাঁজ করা যাবে না, দুজনে মিলে করতে হবে। তো আমি এখন কোনো রকম করে ভাঁজ করে রাখবো, মা এসে তারপর যা করবে করবে, বুঝলে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। জানি অনেকটা ছোট হয়ে গেল ভিডিওটা, তো যেটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তত আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।